আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন ওসলাত ওসালামু আলা সঈদুল আম্বিয়া ইউল মুরসালিন আম্মা বাদ। প্রিয় বন্ধুগণ, প্রত্যেক বছর রমজান মাস আসার আগে আগে একটি মেসেজ খুবই শেয়ার করা হয় সোশ্যাল মিডিয়াতে। অনেকে আছে সোশ্যাল মিডিয়াতে এই মেসেজটা শেয়ার করে যে এই বছরের প্রথম রোজা অমক তারিখে, যেরকম 2026-এর এটা নিয়ে শেয়ার চলছে যে 2026-এর প্রথম রোজা ফেব্রুয়ারি মাসের 18 তারিখে শুরু হবে। এরকম ধরনের মেসেজগুলো প্রত্যেক বছরই শেয়ার করেন অনেকেই। তো এই ধরনের মেসেজগুলোতে লেখা থাকে অথবা ভিডিওতে বলা থাকে যে এই ধরনের মেসেজ শেয়ার করলে সে জান্নাতে চলে যাবে, যে 2026-এর প্রথম রোজা 18 ফেব্রুয়ারি থেকে এই মেসেজটি যে শেয়ার করবে সে জান্নাতে যাবে, তার গুনাহ মাফ হবে এবং সে গুনাহ থেকে পাক পবিত্র এবং মাসুম হয়ে যাবে। তো এই ধরনের গুনাহগুলা যে মাফ হবে তার কি কোনো দলিল আছে, বা এইগুলো মেসেজ যে শেয়ার করা হয় সে কি ভিত্তিতে শেয়ার করা হয়? এটা এমন একটি কথা যে এই বছর অমুক তারিখ থেকে রমজান মাসের রোজা শুরু হবে, যে এই ভিডিওটি দেখার পর অথবা এই পোস্টটি দেখার পর শেয়ার করবে সে জান্নাতে যাবে, এটা একটা মিথ্যা কথা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর মিথ্যা আরোপ লাগানো, এবং এটা একটি জঘন্য গুনাহ এবং পাপের কাজ। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের কথা কখনো বলেননি যে এই বছর যে তারিখে রমজান মাসের রোজা শুরু হবে, প্রথম রোজার যে সুসংবাদ মানুষের কাছে পৌঁছাবে সে জান্নাতে চলে যাবে অথবা সে পাপ মুক্ত হয়ে যাবে, তার কোনো গুনাহ থাকবে না, এরকম কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো বলেননি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেছেন, সহি বুখারীর ভিতরে 1291 নম্বর হাদিস এবং মুসলিম শরীফের ভিতরে 4 নম্বর হাদিসের ভিতরে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যে ব্যক্তি জেনে বুঝে আমার নামে মিথ্যা কথা বলে সে যেন জাহান্নামে তার স্থান বানিয়ে নেয়। তার মানে হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলেননি সেই কথাকে আপনি প্রচার করছেন, তাহলে আপনার ঠিকানা জাহান্নাম হবে। এই হাদিসের দ্বারা বোঝা গেল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথা বলেননি সেই কথাকে আপনি প্রচার করে বেড়াচ্ছেন, আপনি সেই কথাকে শেয়ার করছেন, কমেন্ট করছেন যে হ্যাঁ এরকম শেয়ার করলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে জান্নাতে চলে যাবে, সে তার কোনো পাপ থাকবে না। তো এটা কথা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নাই। তার মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নাই মানে তাহলে আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শেয়ার করলেন, তার মানে আপনি আপনার ঠিকানা জাহান্নাম বানিয়ে নিলেন। আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া কেউ জান্নাতের নিশ্চয়তা দিতে পারে না যে সে জান্নাতে যাবে, তার কোনো পাপ থাকবে না। জান্নাত ও জাহান্নামের কোনো সম্পর্ক নেই এই মেসেজের সাথে, যে মেসেজ শেয়ার করলে, লাইক করলে, কমেন্ট করলে সে জান্নাতে চলে যাবে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নাই, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধমকি দিয়েছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথা বলে নাই সেই কথা মানুষ যদি প্রচার করে তাহলে তার ঠিকানা জাহান্নাম হবে। এই তদ্রূপ আল্লাহ রাব্বুল আলামিন সূরা শূরা 25 নম্বর পারায় এবং 42 নম্বর সূরা এবং আয়াত নম্বর 21 এর ভিতরে আল্লাহ তাআলা বলেন, আম লাহুম শুরাকা শারাউ লাহুম মিনাদ-দীন মা লাম ইয়াযান বিহিল্লাহ। তারা কি আল্লাহর অনুমতি ছাড়া দ্বীনের বিধান বানিয়ে নিয়েছে? তার মানে মানুষকেও আল্লাহ তাআলা ধমকি দিয়েছে যে আল্লাহ ছাড়াই কি তারা দ্বীনের কথা বলতে পারে? আল্লাহ যে কথা বলেন নাই, আল্লাহ যে দ্বীন মানুষকে দেয় নাই, সেইগুলো কথা দ্বীনের ভেতরে কিভাবে মানুষ প্রবেশ করায় এবং দ্বীন ইসলামের কথা বলে। তো মানুষকে ধমকি দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিনকে যে তারা কি আল্লাহর অনুমতি ছাড়াই দ্বীনের বিধান বানিয়ে নিয়েছে। এরা নিজে নিজেই মানুষ বিধান বানানোর জন্য চেষ্টা করে যে এই মেসেজটি শেয়ার করলে জান্নাতে যাবে, এই মেসেজ শেয়ার করলে তার কোনো গুনাহ থাকবে না, তার সে পাপ থাকবে না, সে পাপ মুক্ত হয়ে যাবে। এরকমভাবে আল্লাহ রাব্বুল আলামিনের ধমকি দিয়েছে। যে ব্যক্তি এই ধরনের বানানো কথা বলে, লেখে, প্রচার করে, শেয়ার করে সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মিথ্যা আরোপের গুনাহের অংশীদার হয়। তার মানে আপনি এমন কথা শেয়ার করছেন যেটা কোরআনে কারিমে নাই, যেটা হাদিসের ভিতরে নাই, তাহলে আপনি কিভাবে শেয়ার করলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনি মিথ্যা বানাইলেন, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথা বলে নাই সেই কথাকে আপনি শেয়ার করলেন। তাহলে বোঝা গেল যে এই ধরনের মেসেজ যে 2026-এ ফেব্রুয়ারির 18 তারিখ থেকে প্রথম রোজা শুরু হবে, এই মেসেজ যে শেয়ার করবে সে জান্নাতে যাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অথবা তার গুনাহ মাফ হবে, এই ধরনের মেসেজ শেয়ার করলে তাহলে অনেক বড় গুনাহ হবে এবং ইসলাম বিরোধিত গুনাহ
এবং ইসলামের এটা বিরোধী কাজ এবং সে বিদআত করে এবং বড় ধরনের গুনাহ করে সে। তো তাই আমাদেরকে বোঝা উচিত যে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দেয় যে আমরা যেন এই ধরনের কথা, যেগুলো কথা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নাই, কোনো হাদিসের ভিতরে আপনি তো যাচাই করেন নাই যে এটা কি হাদিস আছে যে রমজানের খুশখবরি অথবা রমজানের সুসংবাদ মানুষকে পৌঁছালে সে জান্নাতে যাবে, সে পাপ মুক্ত হয়ে যাবে, এরকম তো কোনো ধরনের আপনি হাদিস জানেন না বা আপনি যাচাই করার জন্য চেষ্টা করেন নাই। তাহলে যেটা কথা আপনি জানেন না, যেটা কথা আপনি এটাও জানেন না যে বুখারীতে আছে না মুসলিম শরীফে আছে, আবু দাউদ, তিরমিজি, নিসাই কোন হাদিসের ভিতর আছে, আপনি কোনোদিন যাচাই করেন নাই এবং আপনি জানেন না। তাহলে যে কথা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি সেই কথাকে যদি আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে ইশারা করে বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাহলে কত বড় গুনাহ হতে পারে। আর সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এরকম কথা যে বলে, যে কথা আমি বলি নাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাই সে যেন তার ঠিকানা জাহান্নাম বানিয়ে নেয়। তো আমাদেরকে সতর্ক থাকা উচিত, সাবধান থাকা উচিত, আল্লাহকে ভয় করা উচিত। দলিল ছাড়া কোনো ইসলামিক কথা শেয়ার করা বন্ধ করতে হবে এবং না জানলে চুপ থাকাটাই নাজাত। সাবধান থাকুন, আল্লাহকে ভয় করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি সহি ইসলামকে বুঝার জন্য তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া, আল্লাহ তাআলা তুমি আমাদেরকে সঠিক ইসলাম বুঝার জন্য তৌফিক দান করো এবং আমাদের সবাইকে তুমি সঠিক দিনের উপরে অটল থাকার জন্য তৌফিক দাও। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।